আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 18 মাস দেশ পরিচালনা করা উপদেষ্টারা এখন কে কোথায় আছেন, কি করছেন তা নিয়ে ব্যাপক আগ্রহ সাধারণ মানুষের মধ্যে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও থাকছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি এই বাড়িতে উঠেছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। নতুন সরকারের 1 সপ্তাহ পার হলেও ডক্টর ইউনূস এখনও সেখানেই বাস করছেন। যদিও সরকারের দায়িত্ব শেষ করে তিনি নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে যোগ দিয়েছেন। আগামী 28 ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে গুলশানে তার নিজ বাসভবনে ফিরবেন বলে জানা গেছে। অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে কয়েকজন ফিরেছেন পুরনো পেশায়, কয়েকজন চলে গেছেন বিদেশে, আরও কয়েকজন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ খুঁজছেন চাকরি। সরকারি বাসা ছাড়ার নির্দেশনা আসায় যাদের ঢাকায় বাড়ি রয়েছে তারা সেখানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। যাদের বাড়ি নেই তারা নতুন বাসা খুঁজছেন। তবে বেশিরভাগ উপদেষ্টা এখন বাসাতেই সময় কাটাচ্ছেন, জনসমক্ষে তাদের দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে কোন কোন উপদেষ্টা ও বিশেষ সহকারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দায়িত্বে থাকাকালে যারা নানা বিতর্ক তৈরি করেছেন সেই উপদেষ্টারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ বিভিন্ন মহল তাদের উপর ক্ষুব্ধ। শুধু তাই নয়, যাদের আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীও কোনো কোনো উপদেষ্টার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব কারণে বেশিরভাগ উপদেষ্টা আপাতত লোকচক্ষুর অন্তরালে থাকাই শ্রেয় মনে করছেন। 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে। তবে বিতর্ক এড়িয়ে নীরবে কাজ করে যাওয়া উপদেষ্টাদের অনেকে ফিরেছেন স্বাভাবিক জীবনে। এর মধ্যে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন নিজের পদ ছাড়লেও গতকাল হাতিয়ায় যান উপদেষ্টা থাকাকালীন তার বাস্তবায়ন করা কাজ দেখতে। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদুজ্জামান মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরোয়ার ফারুকী সহ হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ উপদেষ্টা, বিশেষ সহকারী ও প্রেস উইংয়ের সদস্য সরকারি বাসভবনে ওঠেন। তাদের বেশিরভাগই এখনও সরকারি বাসভবন ছাড়েননি। বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য 1 মাসের মধ্যে বাসভবন প্রস্তুত করে দিতে হবে। এজন্য সাবেক সরকারের উপদেষ্টাদেরও ফেব্রুয়ারির মধ্যে বাসা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের 3 জনের দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব 14 ফেব্রুয়ারি নির্বাচনের 2 দিন পরই জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পরই রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ঢাকা ছেড়েছেন রোববার রাতে। তিনি জানান ছুটি শেষ হওয়ায় ফিরে যাচ্ছেন। এছাড়া উপদেষ্টা ও বিশেষ সহকারীর মধ্যে আরও অন্তত 6 জন বিদেশে যাওয়ার চেষ্টায় আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এজন্য বেশ আগেভাগেই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। এর মধ্যে কোনো কোনো উপদেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কাজে যোগদানের চেষ্টা চালাচ্ছেন। তবে উপদেষ্টাদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন। 17 ফেব্রুয়ারি পরিবেশ উপদেষ্টার দায়িত্ব শেষ করে 18 ফেব্রুয়ারি ফের বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী হিসেবে কাজে যোগ দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বর্তমানে বিশ্রামে আছেন। তিনি দেশের বাইরে কাজের অনুসন্ধান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজের ব্যবসায় পূর্ণ সময় দিচ্ছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগ দিয়েছেন। যদিও 23 ফেব্রুয়ারির সন্ধ্যায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইটে তার নামের পাশে ডেপুটেশন লেখা ছিল। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফিরেছেন পুরনো কর্মস্থল গ্রামীণ ব্যাংকে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মুর্শেদও ফিরেছেন সাবেক কর্মস্থল ইউনুস সেন্টারে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ফোন বন্ধ। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তা বলতে পারছেন না তার ঘনিষ্ঠজনরা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ঢাকায় থাকলেও সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান নিজের বাসা ভাড়া দিয়ে সরকারি বাসভবনে উঠেছিলেন। ভাড়াটিয়া না যাওয়া পর্যন্ত অন্যত্র থাকার জন্য বাসা খুঁজছেন। এছাড়া অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা CR আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালেদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এখনও দেশে আছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।